হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সকল সৌন্দর্য। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার সব থেকে সৌন্দর্য ও উন্নত মানের প্রতিষ্ঠান বলা হয় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজকে। প্রিয় দর্শক, আসুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। আজকে আমি চলে আসলাম হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে। তো প্রিয় দর্শক, আর দেরি না করে আমি আপনাদেরকে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সকল সৌন্দর্য আজকের ভিডিওতে দেখাবার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। প্রথমেই আমি প্রবেশ করতেছিলাম গেট দিয়ে, আর গেটের সামনের সৌন্দর্য সত্যি বলতে অনেক অনেক সৌন্দর্যময়। প্রিয় দর্শক, আমি চলে আসলাম প্রতিষ্ঠানের একদম ভিতরে, আর আমি এখানে এসে দেখি অলরেডি প্রতিষ্ঠানটি আসলে ছুটি হয়ে গেছে। তার জন্য আমি আপনাদেরকে ক্লাসের যে ফুটেজ তা আপনাদেরকে দেখাতে পারলাম না, বাট এই প্রতিষ্ঠানের বাহিরের যে সৌন্দর্য আছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। চলুন আর দেরি না করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। প্রিয় দর্শক, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে এসে আমি পেয়ে গেলাম আমার একটা ফলোয়ার। হাই দিত আমি এখন চলে আসলাম হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের পাশে যে অনার্সের যে ভবনটা রয়েছে ওই ভবনে আমি চলে আসলাম। আর এই ভবনটা একটু দূরে, মাঠ থেকে একটু দূরে এক সাইডে আসলে করা হয়েছে। আমি জানি না কেন করা হয়েছে। তো ওই ভবনটা আসলে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। আমার ফিসে রয়েছে আসলে সেই ভবনটি। প্রিয় দর্শক, আমরা তারপরে চলে আসলাম অনার্সের যে আসলে যে ডিপার্টমেন্ট, আমরা ওই ডিপার্টমেন্টে চলে আসলাম। মানে আপনাদেরকে আসলে দেখাবার চেষ্টা করতেছি। তো চলুন না দেরি না করে আপনাদেরকে আসলে ক্লাসরুম আসলে দেখাই। তারপরেই আমরা চলে আসলাম অনার্স সেকেন্ড ইয়ারের যে ক্লাসরুম, ওই ক্লাসরুমে আমি চলে আসলাম। আর এখন অলরেডি এখানে ক্লাস করা হইতেছিল। যেহেতু এখন বর্তমানে শীতকাল এন্ড জানুয়ারির প্রথম, তার জন্য আসলে স্টুডেন্ট তেমন বর্তমানে এখন প্রতিষ্ঠানে আসে নাই। তারপরেও আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করতেছি। আর বর্তমানে আসলে ইন্টারমিডিয়েট যে ক্লাসরুমগুলো ছিল ওগুলো বর্তমানে আসলে ওদের ছুটি হয়ে গেছে। আমি একটু লেট করে আসার কারণে তার জন্য আমি ওদের ফুটেজটা আপনাদেরকে দেখাতে পারলাম না। উন্নয়ন ও প্রশিক্ষণের সমষ্টি, উন্নয়ন আর প্রশিক্ষণের সমষ্টি, আর যেখানে মানব সম্পদ আছে সেখানে উন্নয়ন হবে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, তারপরেই আমরা চলে আসলাম বাহিরে। আর বাহিরের দেয়ালগুলি সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই দেয়ালটি। কারণ এই দেয়ালে বিশেষ করে বিভিন্ন রং দিয়ে বিভিন্ন লেখা এন্ড বিভিন্ন জিনিস আঁকা হয়েছে। তার জন্য আসলে এই দেয়ালটি সত্যি দেখার মতো ছিল। আপনাদের কাছে দেয়ালটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। তারপরেই আমরা চলে আসলাম হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের একদম মেইন গেটের পাশেই রয়েছে সুন্দর একটি শহীদ মিনার। এই প্রতিষ্ঠানের সব থেকে সৌন্দর্যের অন্যতম মাধ্যম যদি বলা হয় তাহলে আমি বলবো যে সুন্দর শহীদ মিনারটি। সত্যি বলতে শহীদ মিনারটি খুবই খুবই সুন্দর লাগতেছিল। আর এই প্রতিষ্ঠানের সৌন্দর্যের অন্যতম স্থান যদি বলা হয় তাহলে আমি বলবো যে শহীদ মিনারটি। প্রিয় দর্শক, যারাই এই সুন্দর প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন বা বর্তমানে এখন যারা পড়ালেখা করতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, হাজীগঞ্জ মডেল কলেজ হয়তো আপনারা যে প্রতিষ্ঠানের যে ভবনগুলো দেখতেছেন হয়তো এগুলো কিছুটা ছোট, বাট বর্তমানে আসলে এই প্রতিষ্ঠানে যদি আপনার প্রতিষ্ঠানের যে শিক্ষার যে উন্নত যদি আপনি ওটা যদি খেয়াল করতেছেন তাহলে প্রচুর পরিমাণে। কারণ হাজীগঞ্জের সব থেকে ভালো মানের যদি প্রতিষ্ঠান বলা হয় কলেজ লাইফ দিয়ে তাহলে হাজীগঞ্জ মডেল কলেজকে বলা হয়। আসুন আজকে আমরা এই কলেজের সম্পর্কে আপনাদের সাথে পরিচয় হই। হাজীগঞ্জ মডেল কলেজে ঢোকার সামনেই রয়েছে সুন্দর একটি গাছ। আর গাছটি সত্যি বলতে খুবই সুন্দর লাগতেছিল, যদিও আমি গাছটির নাম আসলে সঠিক জানি না, বাট গাছটি সত্যি খুবই সুন্দর লাগতেছিল। এন্ড তারপরে রয়েছে মাঠের মাঝখানে একটি সুন্দর একটি বট গাছ। আর বট গাছটির জন্য আমার মতে এই প্রতিষ্ঠানের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। বাই দ্য ওয়ে গাইস, আপনাদের তো বলাই হয়নি, প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হচ্ছেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত আছে 4 একর জমির উপরে। আর প্রতিষ্ঠানটির বর্তমান স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 6,000-এর উপরে। শিক্ষা প্রতিষ্ঠান এ যেন ইমোশনের অন্যতম একটি স্থান। প্রিয় দর্শক, শিক্ষা প্রতিষ্ঠান মানে হচ্ছে সকল মানুষের জন্য সব থেকে বড় স্মৃতি এন্ড ইমোশনের জায়গা। যারা অলরেডি পড়ালেখা কমপ্লিট করে ফেলেছে শুধু তারাই বুঝবে যে শিক্ষা প্রতিষ্ঠান সত্যি বলতে কতটুকু ইমোশনাল স্থান। কারণ এখন যদি তারা হাজারো চেষ্টা করে আর সেই পুরনো বন্ধুদের সাথে কখনো বসে আড্ডা দেওয়া হবে না, সেই প্রিয় ক্যাম্পাসে আর কখনো বসে ক্লাস করা হবে না। হয়তোবা কলেজ ক্যাম্পাস ভিন্ন হতে পারে, বাট প্রতিটা স্টুডেন্টেরই ইমোশনাল স্থান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, যারাই আমাদের এখনো পেজটি ফলো করেননি অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের পাশেই থাকুন। আর অবশ্যই যারা এই সুন্দর প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। যারা এই চাঁদপুরের ভিতরে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে চাঁদপুরের বাইরের মানুষগুলো আমাদের এই ভিডিওটি দেখতে পারে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।